ভিডিও শুরুতে একটি গুড নিউজ দিতে চাই। রিসেন্টলি আমার গ্রাফিকরিভারে অ্যাপ্রুভেড একটি ফাইল আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে ফাইলটি ডাউনলোড করে নিজ কম্পিউটারে ওপেন করে দেখতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো গ্রাফিকরিভারের মতো প্রফেশনাল মার্কেট প্লেসে যারা কাজ করতে চান অথবা একটি অ্যাকাউন্ট তৈরি করে ডিজাইন সাবমিট করতেছেন বাট আপনার ডিজাইনগুলো রিজেক্ট হয়ে যাচ্ছে, বেসিক্যালি তাদের জন্য আজকের ভিডিও শুরুতে একটি গুড নিউজ দিতে চাই। রিসেন্টলি আমার গ্রাফিকরিভারে অ্যাপ্রুভেড একটি ফাইল আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে ফাইলটি ডাউনলোড করে নিজ কম্পিউটারে ওপেন করে দেখতে পারবেন ফাইলটি কীভাবে রেডি করা হয়েছে, ফাইলটির মধ্যে কীভাবে ডিজাইনের প্রিন্সিপালগুলো মেনটেন করা হয়েছে। এছাড়াও পাচ্ছেন গ্রাফিকরিভারে আপলোড করার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সের জন্য একটি HTML কোডের প্রয়োজন হয়, সেই HTML কোডটি দিচ্ছি। এবং যে ফাইলটি আমি শেয়ার করতে যাচ্ছি সেই ফাইলটির আমি ওপেন করে দেখাবো কীভাবে ডিজাইনের প্রিন্সিপালগুলো ঠিক রাখা হয়েছে। এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার মনে যদি কোনো কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেন আমাকে করতে পারেন, প্রত্যেকটা কোয়েশ্চেনের রিপ্লাই দেবো। এবং আপনার ফাইল যদি রিভিউ করাতে চান আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে মেইল দেওয়া থাকবে, সেই মেইলে আপনার ডিজাইনটা পাঠাতে পারেন। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওর একদম লাস্টে আমি বলে দিব গ্রাফিকরিভারের যে ফাইলটি সেই ফাইলটি কীভাবে ডাউনলোড করতে হবে। আজকের ভিডিওতে আপনাদের যে ফাইলটি আমি দিব ডাউনলোড করে নিজ কম্পিউটারে ওপেন করে দেখার জন্য একটি পোস্ট কার্ডের ফাইল দিব। আমার গ্রাফিকরিভারে অ্যাপ্রুভ হচ্ছে এবং একটি সেলও পাইছে। আর সকলকে একটা রিকোয়েস্ট থাকবে, আমার ফাইলটি ডাউনলোড করে কখনো কাস্টমাইজ করে অন্য কোনো মার্কেট প্লেসে আপলোড করার চেষ্টা করবেন না। এই বিনীত রিকোয়েস্টটুকু সকলের কাছে থাকবে। ইনশাল্লাহ আপনাদের যতটুকু সাপোর্ট করার প্রয়োজন ইনশাল্লাহ আমি করব। সো এখন আমরা দেখব সেই ফাইলটি কিভাবে মেনটেন করে মেক করা হয়েছে। দেখেন এই ফাইলটি আমি গ্রাফিকরিভারে আপলোড করেছিলাম। আপনারা ফাইলটি ডাউনলোড করে কম্পিউটারে যখন ওপেন করবেন সেম এমন একটি ফাইল পাবেন, কারণ এই ফাইলটি হচ্ছে গ্রাফিকরিভারের জন্য রেডি ফাইল, সেই জন্য এখানে কোনো ইমেজ নাই, ডেমো একটি ইমেজ দেওয়া আছে। যদি গ্রাফিকরিভারের জন্য কীভাবে ফাইল রেডি করতে হয় সেই বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এখন আমরা দেখব এই ডিজাইনের মধ্যে যে ডিজাইনের প্রিন্সিপালগুলো মেনটেন করে ডিজাইন করেছি আমি। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা দেখব সাইজ অ্যান্ড কালার কন্ট্রাস্ট, এটা হচ্ছে ডিজাইনের প্রিন্সিপাল। এই 8টি নিয়ম হচ্ছে ডিজাইনের প্রিন্সিপাল। তো আমরা সাইজ অ্যান্ড কালারের মাধ্যমে যে কন্ট্রাস্ট তৈরি হয়, হেড টাইটেলটাকে আমি 2টি কালারের মাধ্যমে কন্ট্রাস্ট করছি, যেমন এটা একটি কালার এবং হোয়াইট কালার, 2টি কালারের মধ্যে হেড টাইটেলটাকে ভাগ করেছি। এবং দেখেন কন্ট্যাক্ট নাম্বারের দিকে তাকাবেন, তখনই সর্বপ্রথম কি পড়বে, আইকনটি চোখে লাগবে। দেন হচ্ছে নাম্বার, আইকনটি দেখলেই বুঝতে পারে যে এটা একটি কন্ট্যাক্ট নাম্বার। দেখেন অ্যাবাউট সেকশনে অ্যাবাউট আস, তো প্রথমে অ্যাবাউট আস চোখে পড়তেছে, এটা হচ্ছে সাইজ দ্বারা কন্ট্রাস্ট করা হয়েছে, ভাগ করা হয়েছে। এবং দেখেন এখানে যখন আওয়ার সার্ভিস, সেখানে কন্ট্রাস্ট 2টি পদ্ধতি ইউজ করছি, এক হচ্ছে কালার দিয়ে এবং সাইজ দিয়ে। কন্ট্রাস্টের ক্ষেত্রে প্রথমে হাইলাইট করছি যে আইকনটাকে, তারপরে বিজনেস স্ট্র্যাটেজি, তারপরে যে নিচে সার্ভিসটুকু দেওয়া আছে। প্রত্যেকটা সার্ভিসকে এইভাবে হাইলাইট করা হচ্ছে। এখন আমরা দেখব ব্যালেন্স এন্ড পজিশন এবং অ্যালাইনমেন্ট। ডিজাইন করার সময় অবশ্যই ডিজাইনের ব্যালেন্স ঠিক রাখতে হবে, ডিজাইনের পজিশন ঠিক রাখতে হবে। ডিজাইনের পজিশন যদি ঠিক না থাকে আপনার ডিজাইন এলোমেলো হবে। দেখেন এই শেপটার মধ্যে যে আমি টেক্সটগুলো ইউজ করছি একদম মিডল ইউজ করছি, এখানে যতটুকু স্পেস আছে এখানে সেম স্পেস আছে। তাছাড়া দেখেন এখানে যে আমি কন্ট্যাক্ট নাম্বার ইউজ করছি, এখানে যতটুকু স্পেস আছে এখানে সেম পরিমাণ স্পেস আছে। এইটুকু আমরা গণনা করবো না, কারণ এইটুকু আমাদের ব্লিডের বাইরে, ব্লিড অংশ, কারণ ব্লিড তো আমাদের ডিজাইন থেকে কাটা পড়ে যায়।
তো আমাদের এখান থেকে এই দাগ পর্যন্ত যতটুকু ফাঁকা এখানে সেম পরিমাণ ফাঁকা আছে। সেম অ্যাবাউট সেকশনটা এখানে যতটুকু ফাঁকা আছে এখানে সেম পরিমাণ ফাঁকা আছে। দেখেন সার্ভিসের ক্ষেত্রে এখানে যে সেম পরিমাণ ফাঁকা আছে এখানেও সেম পরিমাণ ফাঁকা আছে। যে লোগো ইউজ করছি কোম্পানির জন্য, যে লোগোটি ইউজ করেছি কোম্পানির জন্য এখানেও সেম পরিমাণ ফাঁকা আছে, এখানেও সেম পরিমাণ ফাঁকা আছে। ব্যালেন্স থেকে দেখেন এই সাইডটা কন্ট্রাস্ট শেড নিয়ে যতটুকু বার মনে হচ্ছে, হোয়াইট মনে হচ্ছে, এই সাইডটাও সেম পরিমাণ হোয়াইট মনে হচ্ছে। কারণ এখানে মেন ফোকাস হিসেবে আমরা ইমেজ ব্যবহার করছি। আর ব্যাক পার্টে দেখেন এখানে সার্ভিস ইউজ করছি, এখানে একটি লোগো ইউজ করছি সেম পরিমাণ। অপর পাশে এখানে কিছু নোট রাখার জন্য সিস্টেম রেখেছি, এখানে লোগোটা ইউজ করেছি। দেন আমরা দেখবো অ্যালাইনমেন্টের বিষয়টা। আমরা যে টেক্সটগুলো ইউজ করবো সেটিকে হচ্ছে আমরা টেক্সট বিভিন্ন শেড যখন ইউজ করবো একটি অ্যালাইনমেন্ট মেনে ইউজ করবো। কারণ যে টেক্সটগুলো ইউজ করেছি সবগুলো টেক্সট লেফট সাইডে অ্যালাইনমেন্ট আছে, সবগুলো টেক্সট সমান আছে, রাইট অ্যালাইনমেন্ট। এটা হচ্ছে আর্টবোর্ড অ্যালাইনমেন্ট। লেফট সাইডে অ্যালাইনমেন্ট আছে আর্টবোর্ড অ্যালাইনমেন্ট। এখন টেক্সটটা হবে প্যারাগ্রাফ লেফট সাইডে। গ্রাফিক এবারে প্যারাগ্রাফ অবশ্যই পারফেক্ট ভাবে দিবেন, আমাদের ডিজাইন রিজেক্ট করবেই করবে। দেখেন টেক্সটটা আছে আর্টবোর্ডের রাইট সাইডে, প্যারাগ্রাফটা আছে আর্টবোর্ডের রাইট সাইডে। দেখেন প্যারাগ্রাফ আর্টবোর্ডের রাইট সাইডে দেওয়া আছে। সেম ভাবে প্রত্যেকটি টেক্সট দেখেন, এই টেক্সটগুলো দেখেন টেক্সটটা আছে আর্টবোর্ডের লেফট সাইডে, প্যারাগ্রাফটা আছে লেফট সাইডে। তো আপনারা ফাইলটি ডাউনলোড করে আপনারা আরো ভেঙে ভেঙে দেখবেন, প্রত্যেকটা গ্রুপ আনগ্রুপ করবেন, আনগ্রুপ করে দেখবেন। আমি কোনো চেঞ্জ করব না, যে ফাইলটি আমি গ্রাফিক্রিভে আপলোড করেছি সেম টু সেম আপনাদের দিব। বাট আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, এই ফাইলটি আপনারা কোথাও কাস্টমাইজ করে ব্যবহার করবেন না। সো ফাইলটি ডাউনলোড করার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। এবং পিন কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে গুগল ড্রাইভ লিঙ্ক, সেখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করতে পারবেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কি রিলেটেড প্রবলেম ফেস করতেছেন কমেন্ট করে জানাবেন, তাহলে আপনাদের জন্য ভিডিও মেক করতে আমার সুবিধা হবে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।